ঢাকার মোহাম্মদপুরে 7 গম্বুজ মসজিদে এসেছিলাম একটা ছোট্ট ডকুমেন্টারি ভিডিও করার জন্যে। এখানে এসে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, ভালোই লাগলো। ভদ্রলোক অসুস্থ, পায়ে বেশ ইনজুরি। এটা ঠিক ঢাকার 7 গম্বুজ মসজিদের সামনেই আমি এখনো দাঁড়িয়ে আছি। এখানেই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেছে। ওনার সঙ্গে এখন কথা বলবো। এই বয়সে পায়ে ইনজুরি, অসুস্থ শরীর নিয়ে উনি খেটে খাচ্ছেন। তবে এটা ঠিক, আপনি যেভাবে চাইবেন সৃষ্টিকর্তা বা ঈশ্বর, আল্লাহ, গড যেই থাকুন, সে আপনাকে সেভাবেই দেবে। আপনি যেভাবে থাকতে চাইবেন, যেভাবে খেতে চাইবেন, তিনি সেভাবে সবাইকে রাখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার পাশেই বসি, আমার পাশেই বসে আছেন এক ভদ্রলোক। বড় ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আকরাম হোসেন। মোহাম্মদ আকরাম হোসেন। তো আপনি তো এখানকারই? জি, এখানকার। আচ্ছা, আপনার পায়ে দেখতে পাচ্ছি বেশ ইনজুরি। অ্যাক্সিডেন্ট, মার্বেল পাথরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এই অ্যাক্সিডেন্টের পরও আপনি তো রাস্তায় হাত পাতেননি কারো কাছে? জি না। আপনার সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, সম্ভবত এই দোকানটা মনে হয় আপনার। তো এই দোকান দিয়েই তো আপনি মোটামুটি রোজগারের চেষ্টা করে যাচ্ছেন। আপনার এমনি কে কে আছেন? আমার এক ছেলে আর আমার ওয়াইফ, আর ছেলে একটা বাচ্চা আছে, আর ছেলে। ছেলে মেয়েরা কি করছে? ওই ছেলে একটু জোরে বলুন। কম্পিউটার ইঞ্জিনিয়ার। ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার? হ্যাঁ, মাল্টিপ্ল্যানে চাকরি। মাল্টিপ্ল্যানে কম্পিউটার মার্কেটে চাকরি করে। আচ্ছা, তো আপনি তাদের সঙ্গে নেই বা ওরা আপনার সঙ্গে নেই? অবশ্যই। আচ্ছা, একসঙ্গে আছে। আলহামদুলিল্লাহ, ভালোই তো আছে। আলহামদুলিল্লাহ। আপনার সংসার চালাতে কি আপনার শুধু এই দোকানের উপর থেকে, নাকি আপনাকে আপনার সন্তান কোনো হেল্প করে? সন্তান যেটুকু পায় ওটুকু হেল্প করে, আর এখান থেকে যেটুকু পায় ওতেই। আচ্ছা, মাশাআল্লাহ। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যেভাবে চাইবো আল্লাহ তাআলা আমাকে ঠিক সেভাবেই রাখবে। আমি যদি ভিক্ষা করে চলতে চাই, আল্লাহ আমাকে ভিক্ষার পথটাই বেছে দেবে। আমি যদি কর্ম করে খেতে চাই, আল্লাহ কিন্তু ব্যবস্থা করে দেয়। আপনার ক্ষেত্রে সেটাই হয়েছে। আপনি তো কারোর থেকে এক পয়সাও চাননি, দিলেও নিচ্ছেন না। আপনার এখানে যা হচ্ছে তাই করেই খাচ্ছেন। আপনার চিকিৎসা চলছে কিভাবে? চিকিৎসা ওই আমি যখন সুস্থ ছিলাম সে সময় যা ইনকাম করছিলাম, একটু একটু করে সঞ্চয় করছিলাম, সেই সঞ্চয় দিয়ে এই পর্যন্ত চলে আসছে। আপনার পায়ের যে দেখলাম এই ব্যান্ডেজ বা যে লাগানো আছে রিংগুলো, এগুলো কবে খুলবে? এগুলা যখন আমি হসপিটালে যাই, এক্সরে করে ডক্টররা দেখে তখন বলে যে এখনো খোলার মতো হয়নি। খোলার মতন হলে ওনারা খুলবে? হ্যাঁ, খোলার মতো হয়নি। ওইটা ঠিক মতো অ্যাডজাস্ট হয়ে তারপরে খুলবে। বড় ভাই, আপনার নাম কিন্তু জানা হয়নি। নাম বলছি, মোহাম্মদ আকরাম হোসেন। আপনার নাম মোহাম্মদ আকরাম হোসেন। বাড়ি কোথায় আপনার? বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার প্রতাপনগর ইউনিয়ন। সাতক্ষীরা খুব ভালো জায়গা। জি, ইনশাআল্লাহ। বয়স কত চলছে আপনার এখন? আমার 50 আপ। সুস্থ শরীর আলহামদুলিল্লাহ আছেন? আলহামদুলিল্লাহ। পায়ের ওইটুক সমস্যা না হলে বাকিটা আপনি সুস্থ? জি, ইনশাআল্লাহ সুস্থ। আমার এখনো একটা ইনজুরি, মানে এই মুহূর্তে বাকি আছে। এটা এখনো বাকি আছে। এটা করতে এইটা না খোলা পর্যন্ত, এটা হলে মোটামুটি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করতে। তো আমরাও দোয়া করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আর আপনিও দোয়া করেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যেভাবে থাকতে চাইবেন আল্লাহ কিন্তু আপনাকে সেভাবে রাখবে। একটু আগেই আপনাকে বলেছি যে ঠিক এটা চিন্তার জন্যে কোনো ধর্ম লাগে না। ধর্ম যার যার, ইচ্ছা যার যার, চিন্তাও যার যার। আপনি যদি মনে করেন আপনি চুরি করে খাবেন, সৃষ্টিকর্তা আপনাকে চুরির ব্যবস্থা করে দেবে, পুলিশকেও চোর ধরার ব্যবস্থা করে দেবে। তো এই ভদ্রলোকের কথাই তো এতক্ষণ শুনছিলাম। উনি অসুস্থ শরীর নিয়ে ঠিক রাস্তায় বসে কিছু তসবিহ, মেসওয়াক, ইসলামী বই বিক্রি করে জীবন কাটাচ্ছেন। তার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ জীবন দান করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে দেখা হবে হয় আরেকটা মসজিদে, অথবা মন্দিরে, অথবা গির্জায়, না হয় কোনো প্যাগোডায়।